হ্যালো সবাইকে, চলুন আজকে আপনাদের সঙ্গে ভাইফোঁটার স্পেশাল একটা মিনি ব্লগ শেয়ার করা যায়। ভাইফোঁটার দিন আমি সকালবেলা উঠে চলে গেছিলাম রান্না, সেখানে গিয়ে দেখি গরম গরম ভাজা হচ্ছে লুচি। তারপর আমি নিজেও একটু তৈরি হয়ে নিলাম। তারপর এখানে ভাইফোঁটার জন্য যে থালাটা তৈরি করা হয় সেটা একটু ফুল দিয়ে সাজিয়ে দিলাম। এবার থালাটা একটু স্পেশাল করেছিলাম। তারপর প্রথমে এখানে গোপুকে ফোঁটা দিয়ে দিলাম। গোপু তো সব থেকে ছোট, তাই গোপুকেই সবার প্রথমে ফোঁটাটা দিয়ে দিলাম। গোপুর ফোঁটা কমপ্লিট। চলুন এবার আমার ভাইদের ফোঁটা দেওয়া যাক। তো প্রথমে যাদের দেখালাম এরা হচ্ছে আমার ভাই, আর তারপর যাদের দেখালাম এরা হচ্ছে আমার দাদা। সবাই এখানে ফোঁটা নেওয়ার জন্য একসঙ্গে বসে গেছে, আর এই যে সবার খাবারের থালাও চলে এসেছে। তাহলে এবার চলুন এইগুলোকে ফোঁটা দেওয়া যাক। তো আমাদের বাড়িতে প্রথমে ধান দুব্য দেয়, তারপরে ফোঁটা দেয়, তারপরে মিষ্টি মুখ করানো হয়। এইভাবে আমরা ফোঁটার নিয়মটা পালন করি। আপনারা কিভাবে ফোঁটা দেন বা কার বাড়িতে কি কি নিয়ম আছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন। তো প্রথমে এখানে পরপর সমস্ত ভাইদের ফোঁটা দিয়ে দিলাম। প্রথমে যাদের ফোঁটা দিলাম ওরা হচ্ছে আমার ভাই, আর এই দেখো বছরে একটা দিন এদের কাছ থেকে সম্মানটা পাই নমস্কারের জন্য, তাই আর হাতছাড়া করি না। তারপর দিয়ে দিলাম বড়দাদাকে ফোঁটা, তারপর হচ্ছে আমার দাদাকে ফোঁটা দিয়ে দিলাম। হ্যাঁ, কিছু কিছু মুখে হয়তো আপনারা আমার আগের ভিডিও তো দেখতে পারেন। তো যাই হোক, এই হচ্ছে আমার ছোট দাদা, এটা হচ্ছে সমীর দাদা। সবাইকে ফোঁটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার সবাই একসঙ্গে বসে পড়েছে খেতে। ফোঁটাটা নেওয়া পর্যন্ত এরা যতদূর অপেক্ষা করেছে, তারপর এরা আর খাবার দেখে লোভ সামলাতে পারেনি। তো যাই হোক, দেখো এখানে আমার দাদা ভুলবার কি একটা বকছিল। তারপর বোন হিসেবে আমি সবাইকে একটু একটু করে খেতে দিয়ে দিলাম। তারপর সবাইকে খেতে দিয়ে আমি নিজেও বসে পড়লাম খেতে। চলুন আজকে আমাদের ভাইফোঁটার স্পেশাল মেনুটা দেখানো যায়। প্রথমে ছিল আম দিয়ে টকের ডাল, আর তার সঙ্গে ছিল চিপস, আর তারপর ছিল সর্ষে পাবদা। সর্ষে পাবদাটা আমার মা ইদানিং খুব ভালো করছে। তো মাছগুলো ছিল বেশ ফ্রেশ, আর রান্নাটাও একদম দারুণ হয়েছিল। আর সর্ষে পাবদার রেসিপি তো আপনাদের দেখানোই আছে, যারা যারা দেখেনি তারা আমার চ্যানেলে গিয়ে অবশ্যই দেখে নেবেন। তারপর এখানে চলে আসলো গরম গরম চিকেন কষা। আর এই সমস্ত রান্নাই কিন্তু আমার মাই করেছিল, আর প্রত্যেকটা রান্না দারুণ দারুণ হয়েছিল। এই ছিল আমাদের ভাইফোঁটার স্পেশাল মেনু। লাস্টে ছিল চাটনি, তবে চাটনি আমি নিয়ে নিই কারণ আমার পেটে ছিল না আর জায়গা। তারপর এখানে লাস্টে খেয়ে নিলাম এক গ্লাস কোল্ড ড্রিঙ্ক। এই দেখো এক ফ্রেমে আমার সমস্ত ভাই বোনদের দেখালাম। জানো তো আমি যেহেতু একাই, তাই এই দিনটা আমার একটু আলাদাই ঘ্যাম থাকে। যাই হোক, এইভাবেই আমার ভাইফোঁটার দিনটা কাটলো। তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব, ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে দিই। তাহলে আসি, পরবর্তীতে আসবো আবার অন্য কোনো একটি ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আশীর্বাদ করবে আমাদের ভাই বোনের সম্পর্ক যেন সারা জীবন এরকমই থাকে।